যে যুদ্ধবিমানকে রুখতে পাকিস্তান আর ভারতের পুরো এয়ারফোর্স দিন-রাত প্ল্যান করেছে, সেই ভয়ঙ্কর রাফাল কিলার 4.5 জেনারেশনের J-10CE এবার উড়তে যাচ্ছে ঢাকার আকাশে। ভারতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চীনের সাথে বাংলাদেশের এই মেগা ফাইটার জেট চুক্তির প্রকাশ হতেই তোলপাড় শুরু হয়েছে দিল্লির সাউথ ব্লকে। কিন্তু চীন কেন এই মুহূর্তে ভারতকে রাগিয়ে বাংলাদেশকে বিধ্বংসী আকাশ দানব দিচ্ছে, আর কেনই বা ভারতের তৈরি তেজাস যুদ্ধ বিমানকে সরাসরি রিজেক্ট করে দিল ঢাকা? সাধারণ কোনো খবরের মুখোমুখি আপনি আজ নন। আজ আমরা উন্মোচন করব দক্ষিণ এশিয়ার আকাশের সবচেয়ে বড় ভূরাজনৈতিক চাল। কেন ভারতের তেজাস বাদ পড়ল? ঘটনার শুরুটা কিন্তু বেশ নাটকীয়। ভারত দীর্ঘদিন ধরে চাচ্ছিল বাংলাদেশ যেন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধ বিমান কেনে। এমনকি এর জন্য দিল্লি থেকে ঢাকাকে বিশাল সামরিক ঋণের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী অত্যন্ত চতুরতার সাথে সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। কেন? কারণ তেজাস যুদ্ধ বিমানের ইঞ্জিনটি ভারতে নয়, সেটি আমেরিকার তৈরি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন। বাংলাদেশ খুব ভালো করে জানে, ভবিষ্যতে কোনো ভূরাজনৈতিক সংকটে আমেরিকা যদি পার্স সাপ্লাই বন্ধ করে দেয়, তবে কোটি কোটি টাকার বিমান মাটিতে বসে নষ্ট হবে, ঠিক যেমনটা হয়েছিল ইরানের ক্ষেত্রে। তাই ঢাকা এমন এক অল ওয়েদার গেম চেঞ্জার খুঁজছিল, যা কোনো পশ্চিমা দেশের উপর নির্ভরশীল নয়। আর ঠিক তখনই এন্ট্রি নেয় বেইজিং। J-10CE কেন এত ভয়ঙ্কর? চীনের তৈরি এই চেংদু J-10CE আসলে কি জিনিস? সামরিক বিশেষজ্ঞরা একে ডাকেন ড্রাগন ফায়ার নামে। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন অল ওয়েদার মাল্টি রোল ফাইটার জেট। এটি শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে, অর্থাৎ প্রায় 2200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। এর কমব্যাট রেঞ্জ 1200 কিলোমিটারেরও বেশি, যার মানে পুরো বাংলাদেশের আকাশ তো বটেই, প্রয়োজনে সীমান্ত পেরিয়ে বহু দূর পর্যন্ত গিয়ে আঘাত হানতে সক্ষম এটি। এই বিমানে আছে অত্যাধুনিক এইসার রাডার। এটি একসাথে 30টি শত্রু বিমানকে ট্র্যাক করতে পারে এবং একই সাথে 4টি টার্গেটে নিখুঁত মিসাইল ছুটতে পারে। J-10CE তে যুক্ত করা যায় চীনের সবচেয়ে মারাত্মক PL-15 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ প্রায় 200 কিলোমিটার। ভারতের সবচেয়ে দামি রাফাল বিমানের মেটিওর মিসাইল কেউলকেও এটি অনায়াসে টেক্কা দিতে পারে। সহজ ভাষায় এটি এমন এক আকাশ শিকারী যা রাডারকে ফাঁকি দিয়ে শত্রু সীমানায় ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিরে আসতে পারে। দিল্লির ঘুম ওড়ার আসল কারণ। তাহলে ভারতের টেনশনটা কোথায়? বাংলাদেশ তো ভারতের বন্ধু রাষ্ট্র, তাহলে কেন দিল্লির সাউথ ব্লকে এত দুশ্চিন্তা? আসল কারণ ভারতের মাত্র 22 কিলোমিটার চওড়া একটি এলাকা, যাকে বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এই ছোট করিডোরটি যদি কখনো বন্ধ হয়ে যায়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের 7টি রাজ্য সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই শিলিগুড়ি করিডোর ঠিক পাশেই বাংলাদেশের অবস্থান। চীনের এই চালটি ভারতকে কৌশলগতভাবে চারিদিক থেকে ঘিরে ফেলার একটি অংশ বলেই মনে করছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক। দক্ষিণ এশিয়ার এই নতুন সামরিক সমীকরণ ঢাকার আকাশকে যেমন সুরক্ষিত করছে, তেমনি দিল্লির কপাল ফেলছে চিন্তার ভাঁজ। আপনার কি মনে হয়, ভারতের তেজাস বাদ দিয়ে চীনের J-10CE বেছে নেওয়া বাংলাদেশের এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক শক্তির এমন আরও রোমাঞ্চকর ইনসাইড স্টোরি জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।